আজকে এই ভিডিওতে আমাদের অবজেক্টিভ হচ্ছে হ্যাভিং দিয়ে সেন্টেন্স বানানো। বিভিন্ন সিচুয়েশনে হ্যাভিং ইউজ করে কিভাবে সেন্টেন্স বানানো হয়, হ্যাভিং থাকলে সেই সেন্টেন্সে আর বাকি সেন্টেন্সটা কিরকম হয়, টেন্স কিরকম হবে, প্র্যাকটিক্যাল লাইফে কখন ব্যবহার করি, সমস্ত কিছু এক্সাম্পলের সাহায্যে আজকে আমরা শিখবো। সো লুক এট দ্য এক্সাম্পলস, উদাহরণগুলো দেখো। ফার্স্ট এক্সাম্পল, আমাকে দেখে ওরা পালালো। আমাকে দেখে ওরা পালালো মানে আমি একটা জায়গায় গেলাম, আমাকে দেখে, হয় বাচ্চারা হোক বা যে কেউ হতে পারে, আমাকে দেখে ওরা পালিয়ে গেল, এটা বলছি আমি। সো এরকম কোনো কাজ যেটা একটা কাজ দেখা, ওকে, একটা কাজ দেখে আরেকটা কাজ করা, ওকে, মানে এক সেকেন্ড কাজের যে কারণ ওটা প্রথম কাজ, এরকম কোনো সিচুয়েশন। সেকেন্ড সেন্টেন্স দেখো, সেলসম্যানটাকে দেখে ও দরজা বন্ধ করে দিয়েছে বা বন্ধ করে দিয়েছিল, বা সেলসম্যানকে দেখে ওরা বন্ধ করে দিচ্ছে। সো টেন্স মানে কাজটা যে কোনো সময় হতে পারে, যে এখন বন্ধ করে দিচ্ছে বা বন্ধ করে দিয়েছিল, বন্ধ করে দেবে, ওকে। কিন্তু আরেকটা, এই যে কাজটা হবে বা হচ্ছে বা হয়েছে, সেটা কিসের উপর ভিত্তি করে? সেটা সেলসম্যানটাকে দেখে। তো একটা কাজকে দেখে মানে একটা কাজের উপর ভিত্তি করে যখন আরেকটা কাজ হয়, তখন প্রথম কাজটাকে আমরা হ্যাভিং দিয়ে বানাতে পারি। আর সেটা স্ট্রাকচারটা এরকম হয় কিছু, যে আমাকে দেখে ওরা পালালো, সবসময় স্ট্রাকচারটা সেম থাকবে, যে হ্যাভিং এর সাথে হ্যাভিং হ্যাভিং এর সাথে আমাদের লাগাতে হবে পাস্ট পার্টিসিপাল মানে ভি3 ফর্ম। সো আমাকে দেখে, দেখা মানে কি সি, দেখা মানে সি। এবার সি এর পাস্ট পার্টিসিপাল কি? সি, স, সিন। সো হ্যাভিং সিন মি, হ্যাভিং সিন মি, আমাকে দেখে, হ্যাভিং সিন মি, আমাকে দেখে, ওকে। আমাকে দেখে মানে হ্যাভিং সিন মি, আমার সাথে বলো আমাকে দেখে হ্যাভিং সিন মি। ও পালালো। দাদা নট ক্লিয়ার ভিডিও, ইয়া আই ক্যান আন্ডারস্ট্যান্ড। ভিডিওটা একটু আবছা আসছে আজকে। I don't know why it is happening like this. Having seen, maybe I have changed my screen protector. That's why it's showing like this. It's picture not clear. একটু জুম করো, জুম করলে হবে না, হবে না অ্যাকচুয়ালি। লেন্সের ভেতরে কিছু আটকে আছে, মানে ভাব টাইপের কিছু, ওকে। সো সামথিং লাইক সাম ময়েশ্চার হ্যাজ গট ট্র্যাপড দেয়ার। যখন আমি স্ক্রিন প্রোটেক্টরটা লাগিয়েছি, তার ভেতরে কিছু ময়েশ্চার ফেসে গেছে, সাম ময়েশ্চার কাইন্ড অফ থিং গট ট্র্যাপড ইনসাইড দ্য লেন্স, ওকে, of the camera, phone camera, front camera. That's why this is happening. So please adjust it today. I will get it solved, get it done by tomorrow. হয় স্ক্রিন প্রোটেক্টরকে খুলে দিতে হবে, আদারওয়াইজ এটাকে দেখতে হবে কিভাবে করতে হয়। ভিডিও ইজ ওকে, ওকে, অনেকে ওকে বলছো, আই নো একটু একটু আবছা আসছে, সো প্লিজ অ্যাডজাস্ট করে নাও। ভিডিওটা ছোট্ট রাখবো আজকে, যাতে অসুবিধা না হয়। ফটাফট প্র্যাকটিস করে আমরা ভিডিওটা শেষ করে নেবো, আর কালকে আই হোপ, আই এম শিওর দ্যাট এই প্রবলেমটা আমরা সলিউশন বার করে নেবো, ওকে। সো হ্যাভিং সিন মি, সেকেন্ড সেন্টেন্সটা, সেকেন্ড পার্টটা কি? ওরা পালালো। ওরা পালালো মানে এইমাত্র পালালো, এইমাত্র পালানোর কথা বলছি। সেটা হতে পারে যে ওরা পালিয়েছিল বলছি, বা পালাবে বলবো, যে আমাকে দেখে ওরা পালাবে এরকমও বলতে পারি, আমাকে দেখে ওরা পালিয়ে গেছিল এরকমও বলতে পারি, আমাকে দেখে ওরা পালালো, পালিয়েছে, হোয়াট এভার। সো যে টেন্সেই থাকবে, সময়ের যে কাজের যে সময়টাকে সেটা বোঝাবে, সেই সময়টা লিখতে হবে সেকেন্ড পার্টে। সো পালালো মানে দে হ্যাভ এসকেপড। হ্যাভিং সিন মি, কমা, দে হ্যাভ এসকেপ। পালানো মানে এসকেপ। এবার হ্যাভ এর সাথে ভার্বের থার্ড ফর্ম লাগবে আবার এসকেপড। হ্যাভিং সিন মি, দে হ্যাভ এসকেপড। এবার আমি বলছি আগে থেকে, প্রিজিউম করে বলছি, মানে আমি আগে থেকে আইডিয়া লাগিয়ে নিচ্ছি যে আমাকে দেখে ওরা পালিয়ে যাবে। কি বলবো? হ্যাভিং সিন মি, এটা সেম থাকবে, হ্যাভিং এর সাথে ভার্বের থার্ড ফর্মই লাগাবো, ওকে। সো হ্যাভিং সিন মি, দে উইল এসকেপ, আমাকে দেখে ওরা পালিয়ে যাবে। দাদা একটু কাছে আনো, ইয়া কাছেই আছে, বুঝতে পারছো তো প্রবলেমটা কি হচ্ছে, যেটা বলেছিলাম, যে সামথিং গট ট্র্যাপড ইনসাইড দ্য লেন্স অ্যান্ড দ্য স্ক্রিন প্রোটেক্টর। মোবাইলটাতে স্ক্রিন প্রোটেক্টর লাগানো হয়েছে, তো লেন্সটা মানে ক্যামেরাটা আর স্ক্রিন প্রোটেক্টর মাঝখানে সাম কাইন্ড অফ ময়েশ্চার হ্যাজ গট ট্র্যাপড, ময়েশ্চার জমে গেছে, এই জন্য এটা এরকম দেখাচ্ছে। সো ইট উইল নট গেট ক্লিয়ার। আমি চেষ্টা করেছিলাম ভিডিও লাইভে যাওয়ার আগে, আমার কাছেও তাই মনে হচ্ছিল যে ঝাপসা লাগছে। ফ্রম টুমোরো ইট উইল বি ওকে, আই উইল গেট ইট ডান, ওকে। সো আজকে অ্যাডজাস্ট করে নাও, হ্যাভিং সিন মি, আমাকে দেখে দে হ্যাভ এসকেপড, ওরা পালিয়ে গেছিল, ওরা পালিয়ে গেছে, দে হ্যাভ এসকেপড। ওরা পালিয়ে গেছিল যদি বলি, তাহলে দে এসকেপড। ওরা পালিয়ে গেছিল, দে এসকেপড, দে লাগিয়ে ভার্বের সেকেন্ড ফর্ম। সো সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম দুটোই এসকেপড,
পালিয়ে যাওয়ার জন্য। ওকে স্যার, ওরা পালিয়ে যাবে, দে উইল এসকেপ। আচ্ছা, আমাকে দেখে ওরা পালিয়ে যাচ্ছে, আমাকে দেখে ওরা পালিয়ে যাচ্ছে কিভাবে বলবো? হ্যাভিং সিন মি, আমাকে দেখে দে আর এসকেপিং, দে আর এসকেপিং। ওকে সোজা। সো দ্বিতীয় পার্টটা যে টেন্সে থাকবে সেই টেন্সটা হুবহু লিখবো, আর প্রথম আমি লিখবো হ্যাভিং লিখে, যে আমাকে দেখে হলে হ্যাভিং সিন, আমাকে সেলসম্যানকে দেখে তারপর টাকাটা পে। ওকে, এরকম করে পে হলে হ্যাভিং গট অর সামথিং লাইক দ্যাট। ওকে, উই উইল প্র্যাকটিস। সেলসম্যানটাকে দেখে ও দরজা বন্ধ করে দিয়েছে। সেলসম্যানটাকে হয় না অনেক সময় ঠক 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 করে, সো আসার আগেই যে আরেক বাড়িতে যাচ্ছে ওরকম দেখেই ও দরজা বন্ধ করে দিয়েছে। হ্যাভিং সিন দ্য, হ্যাভিং সিন, ইয়েস হ্যাভিং সিন, হ্যাভিং সিন দ্য সেলসম্যান, সেলসম্যানটাকে দেখে, হ্যাভিং সিন দ্য সেলসম্যান, সেলসম্যানকে দেখে ওকে কি করেছে? ও দরজা বন্ধ করে দিয়েছে। হি হ্যাজ, এখানে হ্যাভ হবে না, এখানে যেরকম দে হ্যাভ হয়েছে, হ্যাভিং সিন মি দে হ্যাভ এসকেপড। সো হ্যাভিং আর হ্যাভ এর একসাথে ব্যবহার দেখলাম। ওকে, এখানে হচ্ছে হ্যাভিং সিন মি, হ্যাভিং সিন দ্য সেলসম্যান, সেলসম্যানকে দেখে ও দরজা বন্ধ করে দিয়েছে। কি বলবো, কেউ বলবো হি হ্যাজ ক্লোজড, he has closed the door. Having seen the salesman, সেলসম্যানটাকে দেখে he has closed the door, ও দরজাটা বন্ধ করে দিয়েছে। এবার দরজা বন্ধ করে দিয়েছিল যদি বলি, ওকে দিয়েছে মানে হ্যাজ, এই মাত্র বন্ধ করে দিয়েছে, তাহলে he has closed the door। আর ও দরজা বন্ধ করে দিয়েছিল, তাহলে he closed। ওকে, ক্লোজ এর সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম দুটোই ক্লোজড। সো হি হ্যাজ ক্লোজড, হ্যাজ লাগালে ক্লোজ লাগাতে হবে। আর হ্যাজ যদি এই মাত্র যদি না হয়, যে আমি অনেক অতীতের কথা বলছি, যে ও দরজা বন্ধ করে দিয়েছিল, তাহলে হি ক্লোজড দ্য ডোর। সো বলতে হবে, বারে বারে বলার প্র্যাকটিস করতে হবে। হ্যাভিং সিন দ্য সেলসম্যান, হি ক্লোজড দ্য ডোর, ক্লোজড দ্য ডোর, ক্লোজড দ্য ডোর। ওকে, নেক্সট, টাকাটা পেয়ে উনি খুব খুশি হয়েছিলেন বা খুশি হয়েছেন। কিভাবে বলবে? টাকাটা পেয়ে উনি খুশি হয়েছেন, টাকাটা পেয়ে উনি খুশি হয়েছেন। তো প্রথম কি, টাকাটা পেয়েছেন আর তারপর খুশি হয়েছেন। তো টাকাটা পাওয়ার কাজটা সেকেন্ড কাজের কারণ। ওকে, টাকাটা যে পেয়েছেন এটা হচ্ছে সেকেন্ড কাজটার কারণ। যে খুশি হওয়ার কারণ কি, দুটো কাজ হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সে, যেখানে হ্যাভিং লাগবে সেখানে দুটো কাজ হবে। টাকাটা পেয়ে প্রথমটা টাকাটা পাওয়া, আর টাকাটা পাওয়ার কারণে আরেকটা কাজ হচ্ছে। কি কাজ হচ্ছে? উনি খুশি হয়েছেন। সো খুশি হয়েছেন, এখানে কোনো কাজ করছেন না। ওকে, সো এটা বি ভার্ব। যে কোনো জায়গায় যেখানে যখন কোনো কাজ হয় না, শুধুমাত্র আমরা একটা অবস্থা বলি, একজনের কন্ডিশন, সিচুয়েশন, অবস্থা বা কারোর পরিচয়। বি ভার্বের ভিডিওতে আমরা দেখেছিলাম ডে 40, আজকে ডে 50, ডে 40 ভিডিওতে যারা দেখোনি দেখিনি, যে বি ভার্ব এম ইজ আর এর সাথে সব সময় যে আইএনজি ফর্ম বা থার্ড ফর্ম ব্যবহার হবে এরকম না। অনেক সময় সিম্পল, আই অ্যাম আ টিচার, আই অ্যাম হ্যাপি। ওকে, এখানে কোনো কাজ হচ্ছে না। আমি 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 টিচার, আমি খুশি, আই এম হেল্পফুল, এগুলো কোনো কাজ হচ্ছে না, এগুলো আমার পরিচয়, আমার কোয়ালিটি, আমার অবস্থা, এরকম হতে পারে। সো সেম এই সেন্টেন্সটাতেও যে দ্বিতীয় যে কাজটা, এটা কাজ নয়, ওটা একটা ওনার স্টেট অফ বিইং, ওনার একটা অবস্থা। কিন্তু প্রথমটা কাজ, যে টাকাটা পে। সো হ্যাভিং গট দ্য মানি, টাকাটা পে, হ্যাভিং, হ্যাভিং এর সাথে কি হবে? হ্যাভিং এর সাথে গেটের থার্ড ফর্ম পে মানে গেটের থার্ড ফর্ম কি? গটও হয়, গটেনও হয়। গটেন দুটোই থার্ড ফর্মে হতে পারে, সেকেন্ড ফর্ম শুধু গট। থার্ড ফর্মে গটও ব্যবহার করতে পারি, গটেনও ব্যবহার করতে পারি, দুটোই ব্যবহার করতে পারি। সো হ্যাভিং গট দ্য মানি, হ্যাভিং গট দ্য মানি, উনি খুব খুশি হয়েছিলেন বা উনি খুব খুশি হয়েছেন। হি ইজ ভেরি হ্যাপি বা হি ওয়াজ ভেরি হ্যাপি। উনি খুব খুশি হয়েছিলেন, তাহলে হি ওয়াজ ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। ওকে, আর উনি খুব খুশি হয়েছেন বা উনি খুব খুশি এখন, এরকম বলতে চাইছি, তাহলে হি ইজ ভেরি হ্যাপি। হ্যাভিং গট দ্য মানি, টাকাটা পেয়ে হি ইজ ভেরি হ্যাপি বা হি ওয়াজ ভেরি হ্যাপি। উনি খুব খুশি হয়েছিলেন বা উনি খুব খুশি হয়েছেন, মানে খুশি আছেন। ওকে, হয়েছেন মানে আছেন, ওরকম করে। সো এটা একটা স্টেট, তাহলে এখানে কোনো কাজ হচ্ছে না, কোনো টেন্স নয়, এটা একটা সিম্পল সেন্টেন্স যেখানে আমি ওর একটা অবস্থা বলছি। নেক্সট সেন্টেন্স দেখো, তোমাদের আসার খবর পেয়ে বাচ্চারা লাফাতে শুরু করেছে। তোমাদের আসার খবর পেয়ে বাচ্চারা লাফাতে শুরু করেছে, বাচ্চারা মানে আনন্দে। এবার কি হতে পারে, মানে হয় না গ্রীষ্মের ছুটিতে আমি আমার বন্ধুদেরকে ফোন করে বলছি বা কোনো একটা রিলেটিভস কে ফোন করে বলছি তোমরা আসবে, খবর পেয়ে বাচ্চারা তো এখন থেকেই লাফাচ্ছে। তো কিভাবে বলবো? সো বাচ্চারা এখন লাফাচ্ছে, একটা কাজ হচ্ছে, কিন্তু কাজটা কিসের উপরে নির্ভরশীল? অন্য একটা কাজের উপরে। সেই কাজটা কি? ওদের আসার খবর।
ওরা যে আসবে সেই খবরটা হচ্ছে কাজটা। সো ওই খবরটা পেয়ে বাচ্চারা এখন লাফাচ্ছে। সো হ্যাভিং গট দ্য নিউজ, হ্যাভিং গট দ্য নিউজ কিভাবে বলবো? হ্যাভিং গট দ্য নিউজ। ওকে, কিসের নিউজ, কিসের খবর পেয়ে? হ্যাভিং গট দ্য নিউজ অফ, হ্যাভিং গট দ্য নিউজ অফ ইয়োর ভিজিট, অফ ইয়োর ভিজিট, তোমার আসার খবর পেয়ে। তোমাদের আসবে মানে তোমাদের যে ভিজিটটা হবে এটার খবর পেয়ে। এবার এখানে আসার, আসার জন্য তো ভিজিটটা মাথায় আসবে না শুরু শুরুতে, তো কি লিখবো এখানে? হ্যাভিং গট দ্য নিউজ অফ ইয়োর কামিং বলবো, অফ ইয়োর কামিং। সো এখানে অ্যাজ এ জিরান্ড আমি কামিং ব্যবহার করতে পারি, বাট এটা ব্যবহার হয় না, এরকম জায়গাতে ব্যবহার করি না। সো এরকম জায়গাতে ভিজিটটা খুব সুন্দর লাগে, সেন্টেন্সটাতে আমরা ব্যবহার করে থাকি ভিজিট। সো কামিং বললে হ্যাভিং গট দ্য নিউজ অফ ইয়োর কামিং বললে এটা ভুল হবে না, কামিংকে যদি এখানে জিরান্ড হিসেবে, নাউন হিসেবে ব্যবহার করি, বাট উই উইল ইউজ ভিজিট। দিস ইজ ইউনো দিস ওয়ার্ড কেউ বলবো যে এটা বেশি ব্যবহার হয়ে থাকে। ওকে, পিপল ইউজ দিস ভেরি মাচ, ভিজিট। সো হ্যাভিং গট দ্য নিউজ অফ ইউর ভিজিট, তোমাদের আসার খবর পেয়ে মানে তোমাদের ভিজিটের খবর পেয়ে বাচ্চারা লাফাতে শুরু করেছে, এই মাত্র লাফাতে শুরু করেছে। পিপল, দ্য কিডস। ওকে, কিভাবে বলবো? লাফাতে শুরু করেছে, হ্যাজ স্টার্টেড, দ্য কিডস হ্যাজ স্টার্টেড, হ্যাজ বলবো, কি হবে? হ্যাভ। কেন? কারণ কিডস প্লুরাল আছে, সো প্লুরাল থাকলে হ্যাজ হবে না, কি হবে? হ্যাভ হবে। কিন্তু আমি যদি বলি একজনের কথা, যে তোমাদের আসার খবর পেয়ে আমার ছেলে লাফাতে শুরু করেছে, বা বাবলু বা বনি বা টুম্পা লাফাতে শুরু করেছে, কিভাবে বলবো? যে কোনো একটা বাচ্চার নাম নিয়ে বলছি, তখন হবে দ্য কিডের জায়গায় সেই নামটা, তারপর হ্যাজ, একজন থাকলে হ্যাজ হয়ে যাবে। সো এখানে কিডস বহুবচন, প্লুরাল আছে, সো হ্যাভ, হ্যাভিং, দ্য কিডস হ্যাভ স্টার্টেড কি? জাম্পিং, jumping, having got the news of your visit, the kids have started jumping. এবার বাচ্চারা লাফাতে শুরু করেছিল, the kids were কি? জাম্পিং। বাচ্চারা লাফাচ্ছিল, the kids were jumping, বাচ্চারা লাফাচ্ছে, the kids are jumping। ওকে, kids are jumping। ওকে, নেক্সট সেন্টেন্স, চিঠিটা পড়ে প্রিন্সিপাল কি বললেন। এবার এই যে সমস্ত সেন্টেন্স গুলো, এগুলো এরকম না যে শুধুমাত্র হ্যাভিং দিয়ে ব্যবহার করতে পারি, এগুলোকে বিভিন্ন ভাবেও আরো অন্যভাবেও ব্যবহার করা যায়, বলা যায়। আবার হ্যাভিং এর স্টেপটাকে, হ্যাভিং এর পার্টটাকে পরে রেখে পরের পোর্শনটাকে আগে রেখেও বলা যায়। যেরকম ফর এক্সাম্পল, আমাকে দেখতে পেয়ে ওরা পালালো, হ্যাভিং সিন মি দে হ্যাভ এসকেপড, এটাকে উল্টো করেও বলতে পারি, দে হ্যাভ এসকেপড হ্যাভিং সিন মি। ওকে, স্পোকেনে দুভাবেই চলে, নো প্রবলেম। সো ইউ ক্যান কনফিউজ হয়েও না যে কিভাবে বলবো। সো দিস ইজ দ্য অরিজিনাল ফরম্যাট, এভাবে বলে থাকি আমরা, লিখে থাকি, বাট বলার সময় ইউ ক্যান জাস্ট টার্ন ইট অ্যারাউন্ড, পরেরটা আগে আগেরটা পরেও বলতে পারো, কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে দেখো, এই সেন্টেন্সটাকে আমরা তিন ভাবে বলতে পারি জেনারেলি। চিঠিটা পড়ে প্রিন্সিপাল কি বললেন, এবার একটা প্রশ্ন বানাই আমরা, সেম হ্যাভিং দিয়ে কিভাবে প্রশ্ন বানাবো। হ্যাভ, চিঠিটা পড়ে প্রিন্সিপাল কি বললেন, এখানেও দুটো কাজ। কি? প্রিন্সিপাল কি বললেন, এটা হচ্ছে কাজ, কিন্তু আমি জানতে চাইছি চিঠিটা পড়ে উনি কি বললেন, মানে চিঠিটা পড়ার এফেক্টটা ওনার উপরে কি হলো। ওকে, চিঠিটা পড়ার কারণে ওনার উপরে কি রেজাল্ট হলো, তো উনি কি বললেন এটা হচ্ছে আমার প্রশ্ন, কিন্তু চিঠিটা পড়ে। সো হ্যাভিং রেড দ্য লেটার, হ্যাভিং রেড দ্য লেটার, তারপরে সেন্টেন্সটা হচ্ছে আমার হোয়াট, কি হবে? হ্যাভিং রেড দ্য লেটার, চিঠিটা পড়ে, হ্যাভিং রিড এর থার্ড ফর্ম, রিড এর পাস্ট পার্টিসিপল রেড। সো হ্যাভিং রেড দ্য লেটার, চিঠিটা পড়ে প্রিন্সিপাল কি বললেন। সো প্রিন্সিপাল কি বললেন, এটা আমার পরের স্টেপের কোশ্চেনটা পড়ে আছে, প্রথম স্টেপে আছে চিঠিটা পড়ে। সো চিঠিটা পড়ার জন্য লিখে দিলাম হ্যাভিং রেড দ্য লেটার, হোয়াট প্রিন্সিপাল কি বললেন, মানে কি বলেছিলেন আমি বলতে চাইছি। সো হোয়াট ডিড প্রিন্সিপাল কি সেড, কি বললেন, কি বলেছিলেন, সেড হবে না সে হবে। হোয়াট ডিড, যেখানে ডিড লেগে গেল সেখানে আর পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল কিছু হবে না, সেখানে প্রেজেন্ট ফর্ম হবে। সো মানে বেস ফর্ম হবে। সো হোয়াট ডিড প্রিন্সিপাল টেল বা সে, এখানে সেও বলতে পারি, টেলও বলতে পারি। সো হ্যাভিং রেড দ্য লেটার, হোয়াট ডিড প্রিন্সিপাল টেল, এটা হচ্ছে একভাবে বলতে পারি। আরেকভাবে জাস্ট এটাকে আগে নিয়ে এটাকে পরে নিয়ে বলতে পারি যে হোয়াট ডিড প্রিন্সিপাল টেল হ্যাভিং রেড দ্য লেটার, হোয়াট ডিড প্রিন্সিপাল টেল, প্রশ্নটা আগে করে নিচ্ছি যে প্রিন্সিপাল কি বললেন চিঠিটা পড়ে। হোয়াট ডিড প্রিন্সিপাল টেল হ্যাভিং রেড দ্য লেটার। এবার কি বললেন, এটা বললেন কথাটা যদি বলেছিলেন হয় তাহলে ডিড লাগাচ্ছি। আর তুমি এইমাত্র তুমি বাইরে দাঁড়িয়ে আছো,
ওকে, বাইরে বাবা বাইরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, ছেলেকে দিয়ে প্রিন্সিপালের কাছে পাঠানো হলো, ও বেরোবার সাথে সাথে বলল যে হ্যাঁ চিঠিটা পড়ে কি বললো, তাহলে কিভাবে বলবো যে হোয়াট হ্যাজ প্রিন্সিপাল সেড, হোয়াট হ্যাজ প্রিন্সিপাল সেড, ওকে, বা হোয়াট হ্যাজ প্রিন্সিপাল টোল্ড, হোয়াট হ্যাজ, তখন হ্যাজ লাগিয়ে সেন্টেন্স বানাতে পারি। সো হ্যাজ নিয়ে আর ডিড নিয়ে আগেও বলেছি যে কনফিউজ হয়েও না, যেটা আসে, যেটা মুখে আসবে বলার সময় সেটা বলতে লাগো। ফ্লুয়েন্সি যখন চলে আসবে তখন অটোমেটিক হ্যাজ আর ডিড এর মধ্যে কি ডিফারেন্স, কোন সময় কোনটা ব্যবহার করবে সেটা বুঝতে পারবে। হ্যাঁ, ভিডিওটা ক্লিয়ার না অনেকেই বলছো, আমিও বুঝতে পারছি। সো এই জন্য ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষ করে দেবো। আগামীকালকে একটু ক্যামেরার মধ্যে some kind of moisture has got trapped in the lens, okay, has been some kind of moisture ওখানে জমা হয়ে গেছে, কোনো ধরনের একটা মানে আঠা হতে পারে বা মশচা হতে পারে কিছু একটা, আগেও বলেছি সেম জিনিসটা, সো অনেকে হয়তো নতুন এসছে এই জন্য বলছো। এনিওয়ে আই উইল গেট ইট ডান। হ্যাভিং রেড দ্য লেটার, চিঠিটা পড়ে হোয়াট ডিড প্রিন্সিপাল টেল, এটা হচ্ছে একটা উপায়। আরেকটা উপায় হতে পারে যে হ্যাভিং না লাগিয়েও আমি সেন্টেন্সটা বানাতে পারি। কিভাবে? হোয়াট ডিড প্রিন্সিপাল, হোয়াট ডিড প্রিন্সিপাল টেল, প্রিন্সিপাল টেল আফটার, আফটার লাগিয়ে দিলাম চিঠিটা পড়ার পর, আফটার কি রিডিং দ্য লেটার, চিঠিটা পড়ে, তো এখানে রিডিং করে দেবো। ওকে, সো হোয়াট ডিড প্রিন্সিপাল টেল আফটার রিডিং দ্য, রিডিং দ্য, রিড লিখেছে কেন, লেটার, letter, okay, what did principal tell after reading the letter, what did principal tell after reading the letter, what did principal tell after reading the letter, লেটারটা পড়ে প্রিন্সিপাল কি বললেন। সেম এখানে এভাবে বলতে পারি যে হোয়াট হ্যাজ প্রিন্সিপাল টোল্ড, হ্যাজ দিয়েও বলতে পারি কি বললেন, এই মাত্র যদি ঘটে যাওয়া কাজটা এই মাত্র হয়েছে, তাহলে হোয়াট হ্যাজ প্রিন্সিপাল, প্রিন্সিপাল টোল্ড, হোয়াট হ্যাজ প্রিন্সিপাল টোল্ড আফটার reading the letter, okay, so চিঠিটা পড়ে প্রিন্সিপাল কি বললেন, হোয়াট হ্যাজ প্রিন্সিপাল টোল্ড আফটার রিডিং দ্য লেটার। সো একটাই সেন্টেন্স, ওকে, কত ভাবে বলতে পারি দেখো, হ্যাভিং রেড দ্য লেটার হোয়াট ডিড প্রিন্সিপাল সে, হ্যাভিং রেড দ্য লেটার, হ্যাভিং রেড দ্য লেটার হোয়াট হ্যাজ প্রিন্সিপাল টোল্ড বা হোয়াট হ্যাজ প্রিন্সিপাল সেড, ঠিক আছে, দুটো হয়ে গেল। 3 নাম্বার হোয়াট ডিড প্রিন্সিপাল টেল আফটার রিডিং দ্য লেটার বা হোয়াট হ্যাজ প্রিন্সিপাল টোল্ড আফটার রিডিং দ্য লেটার, ওকে, সো বা পরেরটা আগে এনে যে হোয়াট ডিড প্রিন্সিপাল টেল হ্যাভিং রেড দ্য লেটার বা হোয়াট হ্যাজ প্রিন্সিপাল টোল্ড আফটার রিডিং দ্য লেটার বা হ্যাভিং রেড দ্য লেটার। সো অনেক ভাবে বলতে পারি। এই হচ্ছে হ্যাভিং এর ব্যবহার, যেখানে আমরা হ্যাভিং এর সাথে সবসময় ভার্বের থার্ড ফর্মটা লাগাবো, আর সেন্টেন্সের যে বাকি পার্টটা আছে, মানে হ্যাভিং হচ্ছে সেই পার্টটা যার কারণে কিছু হয়েছে, তো সেই যেটা হয়েছে সেটাকে সবসময় যে টেন্সে আছে সেই টেন্সে অ্যাজ ইট ইজ রাখবো। কিন্তু হ্যাভিং এর যে পার্টটা আছে, যে আমাকে দেখে বা ওকে শুনে, টাকাটা পেয়ে, ওদেরকে চিঠিটা পড়ে, ওকে, এরকম ধরনের যে কথাগুলো হবে সেটাকে হ্যাভিং লাগাবো, আর যে ভার্বটা আসবে হ্যাভিং এর পর ইমিডিয়েট ভার্বটা সেটাকে V3 লাগাবো। দ্যাটস দ্য সিম্পল ফর্মুলা। হ্যাভিং গট দ্য মানি হি ওয়াজ ভেরি হ্যাপি, ও টাকাটা পেয়ে ও খুব খুশি ছিল। এবার হ্যাভিং গট দ্য মানি হি ওয়েন্ট ফর শপিং, টাকাটা পেয়ে ও বাজার করতে, শপিং করতে চলে গেছিল। হ্যাভিং গট দ্য মানি হি কল্ড মি, ও টাকাটা পেয়ে আমাকে ফোন করেছিল। হ্যাভিং গট দ্য মানি হি স্পেন্ড 1,000 rupees on the poor, okay, he purchased dress for himself, he purchased dress for himself, টাকাটা পেয়েই ও নিজের জন্য জামা কাপড় কিনেছিল। সো অনেক সেন্টেন্স এরকম করে বানাতে পারো। আজকের ক্লাসে তোমাদেরকে বেশি হোমওয়ার্ক দিচ্ছি না, হ্যাভিং দিয়ে বিভিন্নভাবে সেন্টেন্সও বানাবে, কোশ্চেনও আনসারও বানাবে। মেক 10 to 15 sentences with having and practice it as much as possible, as many sentences as possible you can practice, you can make. And remember, if you really want to speak English, you have to practice this part. প্র্যাকটিস পার্টটা যেটা আমি হোমওয়ার্ক দিচ্ছি প্রত্যেকটা ভিডিওর পরে, এটাকে সিরিয়াসলি তোমাদেরকে করতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। ইফ ইউ আর রিয়েলি সিরিয়াস, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ডু, if you really want to see yourself speaking English, then you have to practice. তোমাকে প্র্যাকটিস করতেই হবে। everyone has to, প্রত্যেককে প্র্যাকটিস করতে হবে। ওকে, having got the letter, having got the money, she is very happy. Having gotten the money, he was happy. Having got the news of your visit, the child has started jumping. The child, yes, very good, very good. Having got the money, she was very happy. Yes, Mukhtar Hussain.
গুড। সো আজকে আমার ভিডিওটা লম্বা করছি না, কারণ ভিডিওটাতে একটা ফল্ট আছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ যে ভিডিওটা ঝাপসা আসছে। যে যে প্রবলেমের কারণেই হচ্ছে, আমি আগামীকালকে সব প্রবলেমটা সলভ করে নেব, অ্যান্ড হোপফুলি আগামীকালকে তোমরা একটা ফ্রেশ ভিডিও দেখতে পাবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর পার্টিসিপেটিং। আই রিয়েলি লাইক your active participation. So if you really want to improve your spoken English skill, please be consistent. Okay, please be consistent, please be committed with your goal. ওকে, যেটাই তুমি গোল নিয়েছো, একটা সময়ের জন্য নিয়েছো, সেই গোলটাতে কনসিস্টেন্ট থাকো, কনসিস্টেন্ট, পারসিভারেন্ট। ওকে, ইউ হ্যাভ টু বি পারসিভারেন্ট। ওকে, পারসিভারেন্স ইজ দ্য কি অফ সাকসেস, মানে কন্টিনিউয়েশন, কন্টিনিউয়াসলি লেগে থাকা, এভরিডে, রোজ একটা কাজের পেছনে সময় দেওয়া, রোজ একটা কাজের পেছনে প্র্যাকটিস করে যাওয়া, তাহলেই তোমার সেই লেভেলের এক্সপার্টিসটা আসবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো কিপ লার্নিং সামথিং নিউ অ্যাজ অলওয়েজ, অ্যান্ড কিপ শেয়ারিং উইথ এভরিওয়ান, কিপ গ্রোয়িং ইন ইয়োর লাইফ। টেক কেয়ার অফ ইয়োরসেলফ, হ্যাভ এ গুড নাইট, টাটা, সি ইউ টুমরো।